হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি প্রথমবারের মতন গুয়াশ পেইন্ট দিয়ে পেইন্ট করব। এর আগে আমি কখনো গুয়াশ পেইন্ট দিয়ে পেইন্ট করিনি। তো আমি ইউটিউব থেকে একটা ভিডিও রেফারেন্স নিয়ে নিয়েছি এবং এই ছবিটা হচ্ছে একটি জঙ্গলের ছবি। এই জন্য আমি প্রথমে একটু ডার্ক ব্লু কালার নিয়ে নিলাম এবং সেই কালারটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রেডি করব। তারপর কিছুটা হলুদ নিয়ে এই ব্লুটার সাথে মিশিয়ে আমি একটা গ্রিনিশ কালার ক্রিয়েট করব এবং ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করব। মূলত আমি এখানে জঙ্গলের ভিতরে পিছনের দিকে কিছু আলো ছায়ার খেলা ক্রিয়েট করতে চাচ্ছি। আর এরপরে আমি কিছু সাদা পেইন্ট নিয়ে নিব এবং নীল রঙের সাথে পুনরায় এই সাদাটাকে মিক্স করে একটা লাইট ব্লু কালার এনে সেটা আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করব। এই পর্যায়ে আমি নিজেও বুঝতে পারছিলাম যে কিছুটা মেসি হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু প্রথমবার ছিল আমি থামিনি। আমি এখানে আরও কিছু সাদা দিয়ে দিলাম কিছুটা জায়গা আর একটু লাইট করার জন্য, এবং লেটস ট্রাস্ট দ্য প্রসেস। এবার আমি সেম ডার্ক ব্লু কালারটা নিয়ে আমার সামনের দিকের যে গাঢ় অন্ধকারটা সেইটার জন্য একটা ফ্রেম ক্রিয়েট করে নিলাম, বেস ক্রিয়েট করে নিলাম। এখন এখানে আমি ডিটেইলস অ্যাড করব। আমি দূরের দিকের যে আলো ছায়া আছে সেখানে কিছু দূরের গাছ অ্যাড করে দিচ্ছি। এখানে অবশ্যই যে ব্যাকগ্রাউন্ডগুলো ডার্ক সেখানে আমি লাইট কালার ইউজ করেছি এবং যেখানে ব্যাকগ্রাউন্ডটা লাইট কালার সেখানে আমি ডার্ক কালার ইউজ করেছি। যে সাদা বলগুলো দেখা যাচ্ছে সেগুলো মূলত লাইট, যেগুলো হচ্ছে জঙ্গলের যে গাছপালা তার ডালের সাথে ঝুলে আছে। কিন্তু আমি এখানে ভিডিও রেকর্ডিংটা আমার অফ হয়ে গিয়েছিল, আমি খেয়াল করিনি, তাই প্রসেসটা আমি দেখাতে পারিনি। বাট এখানে বারবার হলুদ রঙটা অ্যাড করতে যেয়ে আমার হলুদ রঙটা গ্রিন হয়ে যাচ্ছিল, এজন্য আমি মুছে ফেললাম এবং আমি অন্য ডিটেইলিংয়ে চলে যাব। পরবর্তীতে এই জায়গাটা একটু ড্রাই হয়ে গেলে আমি আবার এখানে এসে লাইটের কাজটা শুরু করব। তো আমি এখন কিছু পাতা অ্যাড করে দিব, যে লাইটের কারণে যেসব জায়গায় পাতাগুলো দেখা যাচ্ছে। এখানে আমি প্রথমে ডার্ক গ্রিন দিয়েছি এবং আস্তে আস্তে আমি এগুলোকে লাইট গ্রিনে দিয়ে হাইলাইট করে নেব। এই তো আবার শুরু হয়ে যাবে স্ট্রাগল, এবং আমি আবার চেষ্টা করছিলাম ইয়েলো কালার দিয়ে লাইটগুলোকে ক্রিয়েট করতে। কিন্তু যতই কালার অ্যাপ্লাই করছিলাম আমার পছন্দ মতন শেডটা আমি আনতে পারছিলাম না। খুব স্ট্রাগল করার পর এবং কয়েক দফায় লেয়ার দিয়ে মুছে লেয়ার দিয়ে তারপর আমি কিছুটা আশানুরূপ শেড আনতে পেরেছিলাম। যেহেতু এই কালারগুলো আমি প্রথমবার ইউজ করছিলাম, আমার মোটেও বেশ একটা আইডিয়া ছিল না, বাট আমার মনে হচ্ছে প্রথমবার ইউজ করার পরেও মোটামুটি একটা ভালো ফলাফল আমি পেয়েছি এবং পরবর্তীতে আমি আরও প্র্যাকটিস করছি যেন আমার পিকচারগুলো পারফেক্টলি আসে এবং আমি যেন এই কালারটাকে পারফেক্টলি ইউজ করতে পারি। তো এই তো রেডি হয়ে গেল আমাদের পিকচার। আমার ওভারঅল লুকটা এরকম ছিল এবং আমি একটু আলো চেঞ্জ করে দেখছিলাম কেমন লাগে। এখানে ডিটেইলিংগুলো আমি একটু ক্লোজ থেকে দেখালাম। বার্নিশ করার পর এই ছবিটাকে আরও সুন্দর লাগছিল। এই তো শেষে আপনাদের জন্য রেফারেন্স পিকচারটা আমি অ্যাড করে দিলাম।